ঢাকায় চলচ্চিত্রের সম্প্রতি সময়ের আলোচিত একজন তারকা হলেন পরীমণি। কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে। ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায়। মোরওভার এই তারকা মাত্র কয়েকদিন আগে ডুডুর গল্প শিরোনামে নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেছেন। সেখানে অবশ্য তাকে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ঠিক এই জন্য তার এই চলচ্চিত্রটির জন্য তার অনুরাগীর অপেক্ষায়, কেননা গতানুগতিক গল্পের বাইরে গিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে ঢাকায় চলচ্চিত্রের তারকা পরীমণিকে আগামীতে ফেলু বকশী চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেখানে অবশ্য তার বিপরীতে প্রথমবারের মতো সোহম চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে। যদিও চলচ্চিত্রটি থ্রিলার গল্পের উপর নির্মাণ করা হবে বলে জানা যায়। মোরওভার রিসেন্টলি চলচ্চিত্রটি প্রসঙ্গে ঢাকায় চলচ্চিত্রের তারকা পরীমণি জানিয়েছেন যে ২৬ মার্চ থেকে কলকাতাতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করব। সেখানে অবশ্য শুটিং সেটে আমার সঙ্গে সোহমও যোগদান করবেন। যদিও চলচ্চিত্রটি থ্রিলার ঘরানার হবে, কেননা বর্তমান সমাজে লোকজন থ্রিলার দেখতে পছন্দ করেন। মূলত তাদের কথা চিন্তা ভাবনা করে এবার থ্রিলার গল্পের চলচ্চিত্রে যোগদান করেছি। কিন্তু চলচ্চিত্রের গল্পটি কেমন এবং চলচ্চিত্রে তার চরিত্রটি কেমন, যদিও এখনও পরীমণি সে বিষয়ে তেমন কোনো মতামত করেনি। মোরওভার এই তারকা আগামী সপ্তাহে কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন, কেননা আগামী সপ্তাহে এই তারকা কলকাতা যাবেন চলচ্চিত্রের শুটিংয়ের কাজের জন্য। মোরওভার ঢাকায় চলচ্চিত্রের এই সুন্দরী আরও জানান যে তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কলকাতা বাংলা চলচ্চিত্রে কাজ করার জন্য, কিন্তু অবশেষে সকল অপেক্ষার পর আমি কলকাতা বাংলা চলচ্চিত্রে কাজ করছি। যদিও আমার বিশ্বাস দর্শকদের কাছে চলচ্চিত্রটি ভালো লাগবে, কেননা দর্শকদের মনের মতো গল্প হবে বলে দাবি করেন এই তারকা। অন্যদিকে বর্তমানে পরীমণির হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে, কিন্তু ফেলু বকশী চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করার পর এই তারকা বাংলাদেশের চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। যাই হোক, জেনে তো নিলেন ঢাকায় চলচ্চিত্রের তারকা পরীমণিকে কলকাতা বাংলা তারকা সোহমের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।